এদিকে শামশেরগঞ্জে সেখানে রেলগেট ভেঙে বিপত্তি, বারবার রেলগেট ভেঙে যাচ্ছে। রেলগেট ভেঙে গিয়ে ভোগান্তি স্থানীয়রা। শামশেরগঞ্জে সেখানে রেলগেট ভেঙে বিপত্তি, কিভাবে বারবার রেলগেট ভাঙছে, কেনই বা রেলগেট ভাঙছে জানবো। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি কেদার। কেদার, 1 বছরের মধ্যে 3বার রেলগেট ভেঙে গেল, ঠিক কি কারণে এবার রেলগেট ভাঙলো? দেখো মুর্শিদাবাদ আজ সকালবেলা বাসুদেবপুর স্টেশনে সকালবেলা এক টোটো প্রথমে রেলগেট থেকে ধাক্কা মারে, ধাক্কা পাওয়ার পর রেলগেটটি ভেঙে যায়। সেই সময় একটি মালগাড়ি আসছিলেন ফরাক্কা থেকে জঙ্গিপুরের দিকে। রেলগেটটি ভেঙে যাওয়ার পর রেলগেট ভেঙে যাওয়ার পর সেই সময় মালগাড়িটি আটকে যায় এবং দীর্ঘদিন ধরে মালগাড়িটি আটকে পড়ে। এবং সাধারণ মানুষ বলে যে বারবার এই রেলগেট ভেঙে যাচ্ছে, কারণ রেলগেটটি ঠিক মতো সঠিকভাবে তৈরি করা হচ্ছে না এবং পাতলা টিনের দিয়ে রেলগেট তৈরি করছে, তাদের মধ্যে এই অভিযোগ করছেন। ধন্যবাদ ধন্যবাদ কেদার। শামশেরগঞ্জে সেখানে রেলগেট ভেঙে বিপত্তি, ভোগান্তিতে স্থানীয়রা এবং অভিযোগ করা হচ্ছে যে 1 বছরের মধ্যে তিনবার এই রেলগেট ভেঙে যায় এবং রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলছেন স্থানীয়রা। টোটোর উপরে গেটটি পড়ে গেছিল, গেটটি বাঁকা হয়ে গেছে, তাই এখন সারানোর কাজ চলছে। না, ইনাদের কাজ, ইনারা ঠিক মতন ডিউটি পালন করছে, কিন্তু মেন কথা যে এখানে যারা লোকজন আসছে বাইরে থেকে, হয়তো অনেকেই দূরে দূরান্তের আছে যারা বুঝতে পারছে না রেলের নিয়মটা। এখানে আওয়াজ দেওয়া হচ্ছে, সাইরেন দিচ্ছে যে গেট পড়বে, তা সত্ত্বেও অনেকে গাড়ি ঢুকে দিচ্ছে। রেলের নিচে দিয়ে রাস্তা করানো হোক, মানুষও অসুবিধা না পড়তে হয়, জনগণকে অসুবিধা না পরিভোগ করতে হয়। আর যদি না করে তাহলে গেট সেভাবে বানানো হোক, টোটো ভেঙে পালিয়ে যায়। এদিকে সাগরদিঘির ইসলামপুরে ধস, গঙ্গা লাগোয়া প্রায় 100 মিটার রাস্তায় ধস, আতঙ্কে এলাকাবাসী। সেই ছবি আপনাদের দেখাচ্ছি, একেবারে নদী তীরবর্তী রাস্তা, সেই রাস্তায় ধস। দ্রুত রাস্তা সংস্কারের দাবি করছেন স্থানীয়রা। বৃষ্টির জেরে সাগরদিঘির ইসলামপুরে ধস। প্রণবের থেকে জানবো। প্রণব, আমরা দেখতে পাচ্ছি ছবিতে একেবারে নদী লাগোয়া রাস্তা এবং সেই রাস্তায় ধস, যান চলাচল তো সম্পূর্ণ বন্ধ। কি দাবি করছেন স্থানীয়রা এই মুহূর্তে? দেখো, স্থানীয় লোকজন চাইছে যে এই যে যেভাবে ধস নেমে গিয়েছে তার মেরামতি হোক এবং স্থায়ীভাবে মেরামতি হোক, কারণ বারে বারে এইভাবে মেরামতি হয়, তারপরে ধসে বা বন্যায় তোমার ভবনে তলিয়ে যায়। সেই কারণে স্থায়ীভাবে যাতে করা হয়, কারণ এই সাগরদিঘির ইসলামপুরের যে রাস্তা, সেই রাস্তাতেই কিন্তু মানুষের প্রধান যোগাযোগের ব্যবস্থা। এই আজিমগঞ্জ থেকে আরম্ভ করে জঙ্গিপুর থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় যাওয়া কিন্তু এটাই হচ্ছে মেন রাস্তা এবং বেশ কয়েকটি গ্রামের মানুষ এই রাস্তাকে ব্যবহার করে থাকে। এবং গতকালকের পর থেকে বৃষ্টি হওয়ার পরই কিন্তু রাস্তাটা প্রায় 100 মিটার কিন্তু বসে গিয়েছে। সেই কারণে তারা চাইছেন যে স্থায়ীভাবে যেন মেরামত করা হয় এবং ভালোভাবে করা হয়, কারণ গঙ্গা তীরবর্তী হয়, আশেপাশে যে সমস্ত বাড়িঘর তারাও কিন্তু আতঙ্কে ভুগছে। যদি এই রাস্তা যদি ভেঙে তলিয়ে যায়, তারপর কিন্তু বাড়িঘরও তলিয়ে যেতে বেশি সময় লাগবে না, কারণ আমরা এক একটা গ্রামেও দেখেছি এক এক দিনে তোমার বেশ কিছু বাড়ি তলিয়ে গিয়েছে। সেই কারণে কিন্তু এই এলাকার মানুষজনের দাবি যে খুব শীঘ্রই কিন্তু রাস্তা মেরামতি করা হোক এবং এই ভাঙন না ঘটে তার ব্যবস্থা করুক প্রশাসন। ধন্যবাদ ধন্যবাদ প্রণব। একদিকে যেমন সাগরদিঘিতে ধস নেমেছে, অন্যদিকে আমরা পাহাড়ের ছবি দেখাবো। দেখুন, পাহাড়ের ছবি দেখাচ্ছি আমরা, পাহাড়েও ধস নেমেছে। বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়কে ধসে বিপর্যস্ত যান চলাচল এবং ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত। বাংলা সিকিম লাইফলাইনে ধস। গত কয়েকদিনে পাহাড়ে টানা বৃষ্টি এবং তার জেরেই ধস নেমেছে। পার্থ প্রতিম সরকার রয়েছে আমার সঙ্গে, পার্থ থেকে জেনে নেব। পার্থ, প্রশাসনের তরফে ঠিক কী পদক্ষেপ, কতক্ষণের মধ্যে যান চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা থাকছে? দেখো, বাংলা সিকিম লাইফলাইনে নতুন করে ধস নামা কিন্তু আজকে কোনোভাবেই এই জাতীয় সড়কটি কোনোভাবেই যান চলাচল করবে না, কেননা গত কয়েকদিন ধরে পাহাড়ি টানা বৃষ্টি চলছে। আর তার জেরে বাংলা এবং সিকিমের যে লাইফলাইন সেবক এবং তিস্তার মাঝে লিকুভিরি, সেখানে ধস নামে এবং উঁচু পাহাড় থেকে বড় বড় বোল্ডার পড়তে থাকায় যথেষ্ট ঝুঁকির পারাপার হবে। তাই কালিম্পং প্রশাসন কিন্তু আজ ঘুরপথে গাড়ি চলাচলের নির্দেশ দিয়েছে, অর্থাৎ যেসব গাড়ি শিলিগুড়ি থেকে কালিম্পং বা সিকিম যাচ্ছে সেসব গাড়িকে সেবক হয়ে গরুবাথান লাভা ধরে যেতে হচ্ছে। অন্যদিকে যেসব গাড়ি সিকিম বা কালিম্পং থেকে নামছে শিলিগুড়ির দিকে, সেসব গাড়িকে কিন্তু 27 মাইল সামথার হয়ে কিন্তু সেবক হয়ে নামতে হচ্ছে সমতলে। অর্থাৎ যে ইতিমধ্যে কিন্তু সেখানে পূর্ত দপ্তরের প্রশাসনিক কর্তা ইঞ্জিনিয়াররা পৌঁছে গেছেন এবং এখনো কিন্তু জাতীয় সড়ক সম্পূর্ণভাবে সংস্কার করা হয়নি। সেই চেষ্টাই চালাচ্ছে পূর্ত দপ্তরের কর্মীরা, যাতে দ্রুত যান চলাচলে স্বাভাবিক করা যায়। তবে প্রশাসনিক সূত্রে যেটা খবর, আজ কোনোভাবেই এই জাতীয় সড়ক দিয়ে যান চলাচল করা যাবে না। ধন্যবাদ ধন্যবাদ পার্থ।
এবার আপনাদের একটা রাস্তার ছবি দেখাবো। স্বাধীনতার পর প্রথম পাকা রাস্তার স্বাদ পাচ্ছেন কুলতলির প্রায় 135টি পরিবারের মানুষজন। ময়রাচক, কুলতলির ময়রাচকে তৈরি হচ্ছে কংক্রিটের রাস্তা, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এবং স্বাধীনতার পর প্রথম পাকা রাস্তার স্বাদ পাচ্ছেন মেরিগঞ্জ, কুন্দখালী, গোপালগঞ্জ গ্রামের সংযোগস্থল এই ময়রাচক দ্বীপের 135 ঘটনা ঘটেছে, পড়ে গেছে কাদা মাটিতে, তারা গন্তব্যে পৌঁছাতে পারেননি। অবশেষে পথশ্রী প্রকল্পে এই রাস্তা শুরু হয়েছে। প্রায় 1,34,00,000 টাকা যা ব্যয়ে এই রাস্তা তৈরি হচ্ছে এবং 2.5 কিলোমিটার রাস্তা তৈরি হতে 1 মাসের বেশি সময় লাগবে। কারণ এই রাস্তা সম্পূর্ণ মাটির দিয়ে প্রথমে এই রাস্তাটা ড্রেসিং হবে, তারপরে তার উপরে ইট পাতা হবে, তারপরে সেখানে যে কংক্রিটের ঢালাই, সেই ঢালাই রাস্তা হবে। এবং গ্রামের মানুষজন, যারা গ্রামের শিশুরা, তারা সব থেকে বেশি খুশি, কারণ তারা প্রায় 3 থেকে 4 মাস স্কুলে যেতে পারতেন না। বিভিন্ন সময় বাড়ির যারা অভিভাবক রয়েছে তাদের কাঁধে চড়ে তারা স্কুলে যেতে হতো। এবং যারা বয়স্ক রয়েছেন তারা তো বর্ষার সময় তারা বাড়ির থেকে বের হতেই পারছিলেন না। এই রাস্তা তৈরির ফলে তারা বেরোতে পারবেন। তারা এক কথায় বলা যেতে পারে যে তারা প্রাণ ফিরে পেয়েছেন। এই ময়রাচকের 135টি পরিবারের যারা সদস্য রয়েছেন তারা প্রাণ ফিরে পেয়েছেন, তারা খুবই খুশি। তারা রাস্তার কাজে খুশি স্থানীয়রা। ধন্যবাদ অর্পণ। স্থানীয় বাসিন্দারা তারা কতটা খুশি এই কাজ শুরু হওয়ার পর, শুনুন। বহুদিন পর, এখন অনেকদিন থেকে কেউ রাস্তা ফাস্তা করে না, এই সর্বপ্রথম রাস্তা হচ্ছে। এটা একটা ছোট দ্বীপ, এই দ্বীপের মাঝখানে আমরা অন্তত না হলে 400 পরিবার বাস করি, কিন্তু আমাদের কোনো রাস্তা বলে কোনো যোগাযোগ নেই বা ছিল না। এই এখন এই বিধায়ক এসে আমাদের এই রাস্তাটা করে দিচ্ছে, তাতে আমাদের অনেক কিছু উপকার হয় বলে মনে হয়। 50-60 বছর পরে এই রাস্তা হয়েছে। আমি তো 25-30 বছর, আমার বয়সে 25-30 বছর হয়ে আছে। তার আগে আমার বাবা এখানে ফিচারি করেছিল। এই রাস্তা 50-60 বছর পরে হয়েছে। ছেলেপুলে এই রাস্তাটা দেওয়া হয়ে প্রচুর উপকার হয়েছে যে আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। পদক্ষেপে খুশি স্থানীয়রা। আর বিধায়ক কি বলছেন শোনাবো। ভারতবর্ষ স্বাধীনতার পর সরকার অনেক এসছে, কংগ্রেস এসছে, বামপন্থীরা এসছে, কিন্তু কোনোদিন ময়রাচকের বাসীরাও বলবে যে তাদের জন্য কিন্তু কেউ ভাবেনি। বরং আমাদের পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একমাত্র যেখানে এই আইল্যান্ডটা আজকের আমাদের সাথে সংযোগ করে দিয়েছে। এবার খড়গপুর একটি পুকুর ভরাটের খবরের দিকে নজর দেব। খড়গপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, তার ওয়ার্ডে পুকুর ভরাটের অভিযোগ। 28 নম্বর ওয়ার্ড তলজুলি এলাকা, সেখানে পুকুর ভরাট, একেবারে পুকুর ভরাটের ছবি স্পষ্ট, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। প্রাক্তন পুরপ্রধানের ওয়ার্ড, পুকুর ভরাট চলছে, ধাপে ধাপে মাটি ফেলে ফেলে পুকুর ভরাট হচ্ছে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। প্রথমেই স্থানীয় মানুষজন তারা এই পুকুর ভরাট নিয়ে কি বলছেন, প্রতিক্রিয়া শোনাবো, শুনুন। ভরাট করলে অলরেডি পাশে কিছু জমিতে 3 তলা বিল্ডিং বানিয়েছে, তারপর ভরাট করছে, বারণ করে শোনেনি। সুনীল পরামর্শ জানিয়েছি, বিএলআরকে জানিয়েছি, এসডিওকে জানিয়েছি, পুলিশে জানিয়েছি, চেয়ারম্যানকে দাঁড়িয়ে, কাউন্সিলরকেও জানিয়েছি, কোনো সুরাহ হয়নি। সরাসরি যাবো, প্রতিনিধি শঙ্কর রয়েছে আমার। শঙ্কর, স্থানীয় মানুষজনের কথা শুনলাম, তারা তো বলছেন একাধিকবার প্রশাসনের বিভিন্ন দপ্তরে তারা অভিযোগ করেছেন, তারপরেও পুকুর ভরাট বন্ধ করা যাচ্ছে না। একেবারে প্রীতিশঙ্কর, যে তারা যে অভিযোগ করেছে তা শুনেনি, এরপরেও কিন্তু টানা যে পুকুর ভরাটের কাজ তা কিন্তু চলছে। তার যদিও পুকুরের যে মালিক, যে অভিযুক্ত, তিনিই বলছেন যে আমরা পাহাড় ঘেরাও করছে, কিন্তু দেখা গেছে যে পাহাড় ঘেরার নাম করে একেবারে পুকুর ভরাট করা হচ্ছে। যদিও 50% পুকুর প্রায় ভরে দিয়েছে তারা। একদমই শঙ্কর, তুমি সঙ্গে থাকো। পুকুরের মালিক তিনি কি বলছেন পুকুর ভরাট নিয়ে, শুনুন। না, সেরকম আমার কাছে কোনো অভিযোগ নেই। তাহলে আপনি কাজ বন্ধ করে দিলেন কেন? কাজ তো বন্ধ করেনি, কাজ তো হচ্ছে। মাটির কাজ তো শেষ হয়ে গেছে, মাটি ফেলার আর দরকার নেই। যে পুকুরে যাতে বাইরের জলটা না ঢোকে তার জন্য পাড়টাকে উঁচু করে। আমার যতটা আছে অংশ ততটা বাউন্ডারি দিয়ে থাকবে। আমি তো পুকুরের ধারে করছি না, আমি তো রাস্তার ধারটা করছি। শঙ্করের কাছে যাবো। শঙ্কর, একেবারে সরাসরি তিনি বলছেন যে তিনি তো পুকুর ভরাট করছেন না, রাস্তার ধারটা একটু ভরাট করার চেষ্টা করছেন। তো তিনি পরিষ্কারভাবে অভিযোগ অস্বীকার করছেন। প্রীতিশঙ্কর, 13 ডেসিমিল এই পুকুর রয়েছে, যা বলা যায় যে
প্রায় 50% ভরা হয়ে গেছে। তার মধ্যে এই যে মালিক, তার যে বাড়ি রয়েছে, তার অধিকাংশ কিন্তু পুকুরের মধ্যে চলে এসেছে। ফলে এলাকাবাসীরা যে অভিযোগটা বারবার করছেন যে এই যে অসাধু ব্যবসায়ী এই ব্যক্তি, তিনি কিন্তু পুকুর ভরাটের উদ্দেশ্যে এই কাজ করছেন। কদিন পরে হয়তো পুকুর ভরাট করে সেখানে হয়তো নির্মাণ বিল্ডিং হবে, সেই উদ্দেশ্যে করছেন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, ওই এলাকার যে প্রাক্তন যে পৌরপিতা রবিশঙ্কর পাণ্ডে, তার স্ত্রী কাউন্সিলর রয়েছেন, এরপরেও তাকে অভিযোগ জানিয়েছে এবং পৌরসভাকে অভিযোগ কোনো ব্যবস্থা হয়নি। পুরসভার তরফে কি বলা হচ্ছে শুনুন। পুকুর ভরাট হচ্ছে এই অভিযোগ তারা জানিয়েছে, আমি সেটা তদন্ত করবার জন্য লোক পাঠাচ্ছি। সে পাঠানোর পরে যদি ভরাট হয়ে থাকে তার ব্যবস্থা নেব। আইনের পুকুর ভরাট নিয়ম।